আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। আজকে আমরা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজির যে রেগুলার ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব হচ্ছে মেইনলি বিগত সালের গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কীরকম প্রশ্ন আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বিগত সালে আসলে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি অংশ থেকে কীরকম প্রশ্ন আসছে এই টপিকটা নিয়ে আমরা আজকে মেইনলি আলোচনা করব এবং আমরা বিগত সালের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব যেগুলা তোমাদের ইনশাল্লাহ আপকামিং যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যাচ্ছ এখানে খুবই কার্যকরী হবে তোমাদের ইনশাল্লাহ। আমরা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিব যে আমাদের ভাইয়া ক্লাসটি শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের ক্লাস টাইম একটু এলোমেলো হয়ে গেছিলো, আমাদের প্রশ্নগুলো রেডি ছিল না, এই কারণেই আন্তরিকভাবে এই কারণে দুঃখিত। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা হবে যেগুলো বিগত সালে ভর্তি পরীক্ষায় আসছিল। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে তোমার অবশ্যই সেই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা দরকার, যাতে করে তোমার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে আসলে ভাইয়া তোমার আসলে কোন বিষয়টা পড়া উচিত আর কোন বিষয়টা পড়া উচিত না। এখন আজকে এই যে বিষয়টা আমাদের ক্লাস হবে সেটা অবশ্যই তোমাদের জন্য খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। বিগত সালের প্রশ্ন নাম্বার 1, উই ওয়েন্ট আউট ড্যাশ দ্য কোল্ড ওয়েদার। উই ওয়েন্ট আউট, আমরা বাহিরে গিয়েছিলাম, ড্যাশ দ্য কোল্ড ওয়েদার, যদিও কি ভাই আবহাওয়াটা কি ঠান্ডা ছিল। অপশন এ আছে ডিসপাইট, অপশন বি আছে হচ্ছে হাউএভার, অপশন সি আছে বিসাইডস, অপশন ডি আছে হচ্ছে অলদো। আমরা এই প্রশ্নটাকে সেন্টেন্স কানেক্টরের প্রশ্ন হিসেবে ধরতে পারি, এই প্রশ্নটাকে সেন্টেন্স কানেক্টর থেকে আসছে এমন হিসেবে ধরতে পারি। এবং গ্রামাটিক্যাল এই জাতীয় প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে তোমার ভোকাব বেসড মোটামুটি একটু স্ট্রং থাকতে হবে। নাম্বার 1 কোয়েশ্চেন একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। এই মুহূর্তে ভাই আমাদের এইচএসসি 24 ব্যাচ নিয়ে কোনো প্রোগ্রাম রানিং নাই, খুব দ্রুতই আমাদের প্রোগ্রাম লঞ্চ হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই। আমরা এখানে বেশিরভাগ অ্যান্সার পাচ্ছি ডি। আসলে মিনিংটা একটু লক্ষ্য করি ভাই, কি ছিল মিনিংটা? উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম, যদিও আবহাওয়াটা কি ছিল ভাই ঠান্ডা। তাহলে যদিও অর্থে এখানে কি মেইন বা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে ডেসপাইট। এ নাম্বার অপশনটা হবে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বিসাইডস মানে পাশায় হবে না, হাউএভার যাই হোক হবে না, অলদো হবে না। আমাদের এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে একের এ। তোমরা যারা দাগিয়েছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে গেছে, আদারওয়াইজ বাকিরা সবাই ভুল করে ফেলছে আসলে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডার দ্য ওয়েদার? অর্থাৎ ইডিয়ম এবং ফ্রেজ যেটাকে আমরা, এটাও কিন্তু ভাইয়া সম্পূর্ণ ভোকাব বেসড প্রশ্ন। এই ভোকাব বেসড প্রশ্নগুলান আসলে যে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে এটা দেখানোর জন্য আমি এই প্রশ্ন বা এই বিগত সালের প্রশ্নের ক্লাসটা একটু দিয়েছি। দেখো আন্ডার দ্য ওয়েদার, একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 2 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, আন্ডার দ্য ওয়েদার আমরা যেটাকে বলতে পারি, একটু সবাই অ্যান্সার করে দেখি। এখানে অপশন অ্যান্সার পাচ্ছি আমরা বি, সি। বি নাম্বারে কি আছে ভাই? এক্সপোজ টু সেভিয়ার ওয়েদার কন্ডিশনস আন্ডার এ ওয়েদার ওয়ার্মিং, এই দুইটার একটাও হবে না। এখানে আমাদের আন্ডার দ্য ওয়েদার মানে আমরা যেটাকে বলতে পারি খারাপ আবহাওয়া বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আনওয়েল, এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এখন মেইন যে বিষয়টা হচ্ছে ভাইয়া, তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। তোমরা আসলে দেখো দুইটা প্রশ্ন অ্যান্সার করতে বললাম, মোস্ট অফ দ্য স্টুডেন্ট
কারোই একটাও হয় নাই, একটা প্রশ্নের অ্যান্সারও কারো মানে বেশিরভাগ স্টুডেন্টের একটাও হয় নাই। আসলে আমরা কি পড়তেছি এটা ফ্যাক্টর না, পরীক্ষার খাতায় আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছি এইটা কিন্তু মেইন ফ্যাক্টর। তোমরা যারা একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবে অবশ্যই তোমাদের জন্য উপকার হবে, এই কারণে কারণ তোমরা দেখানো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা ইনশাল্লাহ। এই আন্ডার দ্য ওয়েদার মানে আমরা কি দেখলাম ভাই, আনওয়েল। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে ভুল করে ফেলছো। কোয়েশ্চেন নাম্বার 3, ইট ইজ ডেঞ্জারাস টু ওয়াক ড্যাশ দ্য হাইওয়ে, অর্থাৎ এটা খুবই ভয়ঙ্কর কিসের মধ্যে হাঁটা ভাই, হাইওয়ের মধ্য দিয়ে হাঁটা। এখন মধ্য দিয়ে অ্যান্সার কি অ্যান্সার হতে পারে, প্রিপোজিশন থেকে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3 প্রিপোজিশন থেকে আসা একটা প্রশ্ন। তাহলে আমরা এখানে নাম্বার 1 থেকে যদি একটু লক্ষ্য করি, 1 নম্বর প্রশ্ন কি ছিল, সেন্টেন্স কানেক্টর আসতে পারে। 2 নম্বরে ছিল হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, 2 নম্বরে ছিল হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম, সেন্টেন্স কানেক্টর, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। 3 নম্বরে দেখলাম হচ্ছে প্রিপোজিশন। 3 নম্বরে একটু সকলে অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। আর তোমরা একটু অবশ্যই বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে ভাই আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেই। 3 অ্যান্সার আসছে সি ডি। এখানে দেখো ইট ইজ ডেঞ্জারাস টু ওয়াক, এটা খুবই ভয়ঙ্কর হাঁটা। সেটা কি ভাই, অ্যাক্রস দ্য হাইওয়ে, হাইওয়ের মধ্য দিয়ে। এখন এখানে দেখো আছে বিসাইড, তা হাইওয়ের পাশ দিয়ে হাঁটলে তো ভাই সমস্যার কিছু নাই, ডেঞ্জারাসের কিছু নাই। এখন বাই, বাই মানে কি, বাই দা হাইওয়ে, ইট ইজ অ্যাক্রস টু ওয়াক বাই দা হাইওয়ে, হাইওয়েকে সাথে নিয়ে কি হাঁটা যায় না ভাই, এটা সম্ভব না। ইন দা বা মধ্যেও হাঁটা যায় না, মধ্য দিয়ে এর বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অ্যাক্রস। তোমরা যারা ডি নাম্বার অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, তা বাকি সবারই অ্যান্সার মোটামুটি ভুল। তাহলে আমরা 3টা প্রশ্ন দেখলাম, 3টা টপিক। এই টপিকগুলোর নাম লিখে নাও ভাই, সেন্টেন্স ক্যারেক্টর, প্রিপোজিশন পাইছি একটা, এরপরে পাইছি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। কোয়েশ্চেন নাম্বার 4, আই স দ্য ফেরি ড্যাশ ডাউন দ্য রিভার, আই স দ্য ফেরি ড্যাশ ডাউন দ্য রিভার। তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলান করছিলা এই প্রশ্নটা অবশ্যই তারা অ্যান্সার করতে পারবা, যারা প্রিভিয়াস ক্লাসগুলান করছিলা। কোয়েশ্চেন নাম্বার 4 একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 একটু সকলের অ্যান্সার দেখতে চাই। কোয়েশ্চেন নাম্বার 4 একটু অ্যানসার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 4 রাতুল অ্যান্সার করছে ফ্লোটিং, তারিকুল অ্যান্সার করছে সি। এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জাতীয় সেন্টেন্সটা আমি আজকে যেভাবে বুঝাই দেই ভাই, এটা জাস্ট মনে রাখো, জীবনে ভুল হবে না। এই আমি যে এখন যে কথাটা বলবো এটা জাস্ট মনে রাখো। দেখো আই স দ্য ফেরি, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ফেরি হচ্ছে কি ভাই অবজেক্ট। এখন অবজেক্ট হিসেবে কি বসবে, মোস্ট অফ দ্য টাইম অবজেক্ট হিসেবে বসে নাউন অথবা প্রোনাউন, এছাড়া অবজেক্ট হিসেবে আর কিছু বসতে পারে না। তাহলে সাবজেক্ট পাইছি, ভার্বের পাস্ট ফর্ম পাইছি, অর্থাৎ এই ফাইনাইট ভার্বটার জন্য আমার একটা কিন্তু সাবজেক্ট এখানে আছে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেন্টেন্সে তুমি যখন একটা ফাইনাইট ভার্ব নিবা অবশ্যই তার জন্য তোমাকে একটা সাবজেক্ট নিতে হবে। যেহেতু এই ফাইনাইট ভার্বের জন্য একটা সাবজেক্ট আছে, কিন্তু আমি সেকেন্ড টাইম যে ভার্বটা নিচ্ছি এর জন্য কি ভাই কোনো সাবজেক্ট আছে, অবশ্যই নাই। যেহেতু সাবজেক্ট নাই এ কারণে ভার্বটাকে তোমাকে অবশ্যই করে ফেলতে হবে নন ফাইনাইট, অবশ্যই করে ফেলতে হবে নন ফাইনাইট। এখন তুমি নন ফাইনাইট কিভাবে করতে পারো হচ্ছে ইনফিনিটিভ, নন ফাইনাইট করতে পারো ইনফিনিটিভ করে, নন ফাইনাইট করতে পারো জিরান্ড করে অথবা পার্টিসিপল করে। এখন ইনফিনিটিভ কি ভাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ও ভার্ব প্লাস আইএনজি। একটা নাউনের কাজ করবে, একটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এটা তোমরা সবাই জানো। অপশন এ আছে দেখো ফ্লোটিং, FLOAT এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে ফ্লোটিং হতে পারে। ফ্লোট তো ভাই ফাইনাইট ভার্ব, এটা হওয়ার কোনো সুযোগ আসলে নাই। অপশন সি এ দেখো টু ফ্লোট, টু FLOAT, টু ফ্লোট, এটা হচ্ছে ইনফিনিটিভ অবস্থায় আছে। আর ডি নাম্বারে আছে বি ফ্লোটেড, এটাও কিন্তু ভাই ফাইনাইট অবস্থায় আছে, সুতরাং এটাও হচ্ছে না। এখন এ এবং সি এর মধ্যে আসলে কোনটা হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, এ এবং সি এর মধ্যে কোনটা হবে। এখন মিনিংটা একটু লক্ষ্য করি, যখন তুমি ইনফিনিটিভ করবা তখন দিকে অর্থে চলে আসবে। দেখো আই স দ্য ফেরি,
ফেরি ড্যাশ ডাউন দ্য রিভার, ফ্লোটিং ডাউন দ্য রিভার। এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে FLOATING, ফ্লোটিং ডাউন দ্য রিভার। পাশাপাশি দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এ নাম্বার। কোশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। অ্যানসার এ নাম্বার। কোশ্চেন নাম্বার 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো ভাই, হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব, অর্থাৎ নিচের কোন শব্দটা একই সাথে নাউনেরও কাজ করতে পারে আবার একই সাথে ভার্বেরও কাজ করতে পারে। এটা সকলে অ্যান্সার করে দেখি। অপশন এ আছে বিলিভ, অপশন বি আছে ভয়েড, অপশন সি আছে অ্যাডভাইস, অপশন ডি আছে ইনস্ট্রাক্ট। কোয়েশ্চেন নাম্বার 4 সরি 5 এ আছে, একটু সকলে অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে অ্যান্সার করি। ক্লাসটা তোমরা যারা শেয়ার দিবা, এবং শেয়ার দিলে কিন্তু ভাই তোমরা দেখানো পিডিএফটা পেয়ে যাবা, আদারওয়াইজ দেখানো পিডিএফটা আসলে পাচ্ছ না। অবশ্যই ক্লাসটা শেয়ার দেওয়া এই কারণে একটু জরুরি। বন্ধু বান্ধবদের মেনশন করে দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, আর ক্লাসটি শেয়ার দিলে অবশ্যই দেখানো পিডিএফ পেয়ে যাওয়া। যে শব্দটা একই সাথে ভার্বেরও কাজ করবে একই সাথে নাউনেরও কাজ করবে, একটু সকলে অ্যান্সার করি, একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। অ্যান্সার পাচ্তেছি মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করতেছে এ। ইয়াস, এই বিলিভ মানে কি ভাই? বিশ্বাস। বিলিভ মানে বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস, বিলিভ মানে বিশ্বাস করা। ভার্ব নাউন দুইটাই হতে পারে। অ্যাডভাইস, এই অ্যাডভাইস হচ্ছে নাউন, আর এর যেটা ভার্ব ফর্ম, এই ভার্ব ফর্ম হচ্ছে ADVIAC, এটা হচ্ছে ভার্ব, এটা উপদেশ দেয়া, এইটা হচ্ছে ভার্ব, আর যেটা সি এটা হচ্ছে নাউন, সুতরাং সি নাম্বারটা হচ্ছে না। বি নাম্বারে ভয়েড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর ডি নাম্বার ইনস্ট্রাক্ট, এটা হচ্ছে ভার্ব। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এই নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 5 এ আমরা কি দেখলাম ভাই? কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আসছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তোমরা এই ক্লাস শেষে কিন্তু আসলে বুঝে যাবা যে আসলে তোমার কোন টপিকটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, কারণ এখানে যে 25টা প্রশ্ন আছে এখানে এগুলো সব বিগত সালে আসা প্রশ্ন, সব গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নটা কি দেখছি, সেটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব থেকে। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব থেকে 4 নাম্বার। আমি প্রত্যেকটা লিখে রাখতেছি যাতে করে তোমার সুবিধা হয়। গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির কোন গ্রামার টপিকগুলো তোমাকে মাস্ট পড়তে হবে এটা জানার জন্য। পাশে দেখলাম হচ্ছে কি দেখছি ভাই, পার্টস অফ স্পিচ থেকে আসছে প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6 যে জিনিসটা আমরা দেখি, দেখো, টু বি কনসিডার্ড ইকুয়াল টু রিজন এ ট্রিপ মাস্ট। সেন্টেন্স কমপ্লিশনের একটা প্রশ্ন, যেটাকে আমরা বলতে পারি সেন্টেন্স কমপ্লিশন। এটা সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার কত দিয়ে আছি আমরা? 6 এ। এটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 6। তাহলে ভাই আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করি, দেখো, টু বি কনসিডার্ড ইকো ট্যুরিজম। তাহলে ইকো ট্যুরিজম হওয়ার ক্ষেত্রে আমার এ ট্রিপ মাস্ট। অ্যান্সার দেখো আছে অপশন এ, ম্যাক্সিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশনস। বাই ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশনস এখানে আমার ইকো ট্যুরিজমের জন্য মাস্ট না। প্রোভাইড ইনডিরেক্ট ফিনান্সিয়াল অ্যান্ড ফর কনজারভেশন। এখন ফিনান্সিয়াল ইনডিরেকশনের জন্য তোমার আসলে ইকো ট্যুরিজমের কোনো প্রয়োজন নাই, বা এটা মাস্ট প্রয়োজন এমন না। এরপরে দেখো, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। ইয়েস, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কি আছে ভাই? রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস, অর্থাৎ ট্রাভেলার্সদের জন্য অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে অফ দ্য হোস্ট কান্ট্রি, যে কান্ট্রিতে তুমি যাচ্ছ, কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট, তাদের রাজনৈতিক অবস্থা কি, তাদের এনভায়রনমেন্টাল অবস্থা কি, এবং তাদের ক্লাইমেট অবস্থা কি, সবগুলার যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এটা হচ্ছে ট্রাভেলার্সদের জন্য, এটাই আমার মাস্ট একটা ইকো ট্যুরিজমের ক্ষেত্রে। এটাই আমাদের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার সি,
অপশন নাম্বার সি, তোমরা যারা যারা অ্যান্সার করছো তাদের সকলের অ্যান্সারটা হয়েছে। ডি নম্বরে দেখো কি আছে, এনশিওর পজিটিভ এক্সপিরিয়েন্স অনলি ফর দ্য ট্রাভেলার্স। ভাই একটা ইকো ট্যুরিজমের ক্ষেত্রে তোমার সব সময় পজিটিভ এক্সপিরিয়েন্স হবে, এটা ম্যান্ডেটরি না, সুতরাং ডি নম্বর অপশনটি হওয়ার কোনো সুযোগ নাই। কোয়েশ্চেন নাম্বার 6, তাহলে আমরা কি দেখলাম, 6 নম্বর প্রশ্নটা এখানে আসছে সেন্টেন্স কমপ্লিশন থেকে। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 7-এ আমরা চলে যাচ্ছি। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল এনিমেল, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল এনিমেল, এই উক্তিটি কার? এবং এটাও কিন্তু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে কোনো বিখ্যাত ব্যক্তির উক্তিও কিন্তু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে এখানে আমরা দেখি, একটু অ্যান্সার করি, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। আমি প্রত্যাশা করি তোমরা এই অপশনটা সবাই পারবা, এই প্রশ্নটা সবাই পারবে। একটু অ্যান্সার করি দেখি। ইয়েস, এক্স্যাক্টলি, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যারিস্টটল, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমেল। তোমরা এটা সবাই পড়ে ফেলছো, অ্যারিস্টটল। সম্পূর্ণ এটাকে আমরা বলতে পারি হচ্ছে মুখস্থ আইটেমের একটা টপিক। যারা পড়বা তারাই পারবা, না পড়লে আসলে এগুলো পারার কোনো সুযোগ নাই। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো, ড্যাশ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। যদি তোমার আরো ফার্দার বা আরো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তাহলে কি ভাইয়া, হেল্প ডেস্কে তুমি যোগাযোগ করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 8 একটু সকলে অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8, একটু সকলে অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 8, আমরা মোস্ট অ্যান্সার পাচ্ছি অলদো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে শুড। শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক। ভাই এখানে একটা বিষয় হচ্ছে, আমাকে একজন ব্যক্তি যদি একটা প্রশ্ন 10 বার করে, আমি বিরক্ত হব, খুবই স্বাভাবিক। তখন আমি বলে দিচ্ছি কি, ভাই তোমার যদি আরো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তুমি হেল্প ডেস্কে যোগাযোগ করো। এখানে যে বিষয়টা বিনয়ের সাথে বলার ক্ষেত্রে, অবশ্যই তাকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করতে হবে হচ্ছে শুড। এখন আমি কি তাকে রাগান্বিত স্বরে যদি বলি, আরে ভাই আর বিরক্ত করস না, তখনকার বিষয়টা ভিন্ন, এটা কিন্তু বলা যাবে না। বিনয়ের সাথে বলার ক্ষেত্রে তোমাকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে শুড। আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে শুড। সুতরাং তোমরা যারা শুড ব্যতীত যারাই অ্যান্সার করছো, শুডের অ্যান্সার কেউ করতে পারো নাই। ভাই বিষয়টা হচ্ছে, তোমাদের প্রিপারেশন এখনো খুব ভালো না, এটা মানতে হবে। এখনো যে খুব ভালো না, এটা আসলে মানতে হবে। দেখো, আমি কিন্তু গত কয়েকদিনে যে প্রশ্নগুলো সলভ করছি, এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন গুচ্ছের কম ছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছিল। বাট আজকে যে প্রশ্নগুলো সলভ করতেছি, এগুলো সব গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে, ভাই এই ইংরেজি অংশে যে ভালো করবে, সেই আসলে টপ ক্লাস মানে রেজাল্টটা করে এখান থেকে বের হয়ে যাবে। কারণ তোমার পার্থক্য করে দেওয়ার যে সাবজেক্ট একটাই, সেটাই হচ্ছে ইংরেজি। সবাই জিকে বাংলায় মোটামুটি মার্ক পেয়ে যায় ভাই। বাট তুমি দেখো, তোমরাই যে অ্যান্সার করতেছো, এখানে যারা ক্লাস করতেছো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সারগুলো ভুল করতেছো। তাহলে ভাইয়া বিষয়টা হচ্ছে, প্রিপারেশন আসলে খুব বেশি ভালো না, এটা মানতে হবে। তোমাদের আরেকটু বুঝে বুঝে পড়া উচিত, আরেকটু। আয়েশা সিদ্দিকা বলছে আমি পারছি, থ্যাংক ইউ, যদি পেরে থাকো থ্যাংক ইউ। এ ওয়ার্ড সিমিলার টু এক্সট্যাসি, এক্সট্যাসি শব্দটার সমার্থক শব্দ কি? এক্সট্যাসি শব্দটার সমার্থক শব্দ কি হবে? আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, এবং এই প্রশ্নটাও আমরা বলতে পারি ভোকাব বেস্ট। ক্লাস শেষে তুমি আসলে নিশ্চিত হয়ে যাবা, আজকের এই ক্লাসটা শেষে তুমি নিশ্চিত হয়ে যাবা তোমার গুচ্ছের জন্য কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত। আজকের এই ক্লাসে তোমার নির্ধারণ করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 9 একটু সবাই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 9, একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি ভাইয়া। এখানে ভুল হোক, পরীক্ষার হলে যায় যাতে ভুল না হয়। অ্যান্সার আসতেছি, দেখো, এই এক্সট্যাসি মানে হচ্ছে পরমানন্দ। ভাই এখন আসলে বিষয়টা হচ্ছে, তোমরা এখনো যারা সিনোনিম অ্যান্টোনিম ভুল করতেছো, তাদের জন্য মানে খুবই খারাপ সময় অপেক্ষা করতেছে। এটা হচ্ছে ভাই বাস্তবতা, এরকম আসলে হওয়ার কোনো সুযোগ নাই। পরমানন্দ, এক্সট্যাসি মানে হচ্ছে পরমানন্দ। তাহলে এখন এখানে প্লাইট, তোমরা এখানে কে প্লাইট অ্যান্সার করছো? আমি দেখলাম একটা প্লাইট অ্যান্সার।
ভাই এই প্লাইট মানে তো দুঃখ দুর্দশা, এই প্লাইট মানে হচ্ছে দুঃখ দুর্দশা, সুতরাং এইটা তো অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম ভাই, এটা সিনোনিম না। তোমার কাছে এসে সমার্থক শব্দ। এরপরে আছে দেখো ডিলাইট, ডিলাইট মানে পরমানন্দ, আনন্দ হতে পারে। ইনক্রিমেন্ট মানে পরমানন্দ না। ব্লিস মানেও আনন্দ। এখন এই বি এবং ডি এর মধ্যে একটু কনফিউশন আছে, বাট তোমার এই এক্সট্যাসি আর ব্লিস হচ্ছে, ব্লিস মানে আমরা সুখ বলতে পারি, বাট আমি যে এক্সট্যাসির কথাটা বলতেছি এটা অতিরিক্ত সুখ, মানে আমার আনন্দের থেকে অতিরিক্ত। এই সেক্ষেত্রে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডিলাইট, উচ্ছ্বসিত বলতে পারি, পরমানন্দ বা উচ্ছ্বসিত। বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডিলাইট। তোমরা যারা বি অ্যান্সার করছিলা তাদের অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 9, এই প্রশ্নটাও কি কিন্তু পাইলাম ভাই ভোকাব বেস্ট, এই প্রশ্নটাও পাইলাম ভোকাব বেস্ট। কোয়েশ্চেন নাম্বার 10, লাইফ ইজ ওয়াকিং শ্যাডো। লাইফ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ ওয়াকিং শ্যাডো। এখানে ওয়াকিং শব্দটা কি অবস্থায় আছে? আবার পার্টস অফ স্পিচ থেকে আসা একটা প্রশ্ন। একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার রেদওয়ান পার্টসো, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার কত ছিল এটা? 10। একটু সবাই অ্যান্সার করো। বেশিরভাগই অ্যান্সার করতেছে কিন্তু ভার্ব। আসলে একটু ভাই বিষয়টা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করা শিখতে হবে, প্রশ্নে গ্রামার ইমপ্লিমেন্ট করা শিখতে হবে। গ্রামার বিদ হয়ে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে ভাই খুবই মানে একটা রিকোয়েস্ট করে কথা বলি, তুমি গ্রামার কতটুকু পারো এটা কোনো ফ্যাক্টরি না। তুমি যদি পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে না পারো, তুমি অনেক জানো, বাট তুমি সৌদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যে ইংরেজিতে পাইলাম 35-এর মধ্যে পাস, এই জানার কোনো লাভ আছে? অবশ্যই লাভ নাই। প্রশ্ন প্র্যাকটিস করা শিখো, কিভাবে প্রশ্নে তুমি ইমপ্লিমেন্ট করে তোমার উত্তরটা নিয়ে আসবে এইটা শিখো। একটু লক্ষ্য করো এখানে কি আছে ভাই। লাইফ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ ওয়াকিং শ্যাডো। এই শ্যাডো কি ভাই? অবশ্যই হচ্ছে নাউন, এবং নাউনের আগে বসছে, এটা অবশ্যই কি হবে ভাই? নাউনের আগে যেহেতু বসতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়াকিং ইজ হচ্ছে এইখানকার মেইন ভার্ব, ইজ হচ্ছে এইখানকার মেইন ভার্ব। এখন তাহলে আমরা অ্যাডজেক্টিভ কোন অপশনে পাইতেছি? অপশন বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে লাইফ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে এই লাইফ হচ্ছে একটা এখানে নাউন। তোমরা বুঝতে পারছো? প্রশ্ন যখন পড়বা প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়বা এটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আমরা কি দেখলাম ভাই? লাইফ হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব, ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ, শ্যাডো হচ্ছে নাউন। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ, বি নাম্বার। তোমরা অনেকেই ভার্ব অ্যান্সার করছিলা, খুবই দুঃখজনক। মনসামঙ্গল ইজ এ অথবা অ্যান, অর্থাৎ ইংরেজি সাহিত্য থেকে আসলে তোমাদের প্রশ্ন কিছু আসবে। মনসামঙ্গল কি? ট্র্যাজেডি, কমেডি, এপিক অর এথনিক সং? কোয়েশ্চেন নাম্বার 11, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 11, এই মনসামঙ্গল এটাও কিন্তু ভাই আমি যদি বলতে পারি এটাও কিন্তু মেমোরাইজিং পার্ট বা মুখস্থ, মানে তোমরা আসলে পড়া থাকলে পারবা, আদারওয়াইজ সম্ভব নয়। মনসামঙ্গল হচ্ছে একটা এপিক, এপিক। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফক মিউজিক? অর্থাৎ ফক মিউজিকের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কোনটা নয়? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা টেক্সট বুক থেকে আসা একটা প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করো দেখি। টেক্সট বুক থেকে আসা একটা প্রশ্ন, কারণ ফক মিউজিকটা টেক্সট বুকে ছিল। ফক মিউজিক কি ভাই? টেক্সট বুকে ছিল। একটু সবাই অ্যান্সার করি দেখি। কোয়েশ্চেন নাম্বার 12, একটু সবাই অ্যান্সার করি ভাই। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্সার পাচ্তেছি এ, পাইতেছি সি। অ্যান্সার পাচ্তেছি এ ভাই। এখানে দেখো হুইচ ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ফক মিউজিকের বৈশিষ্ট্য নয় কোনটি? বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে দেখি
ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল মিউজিক। ইয়েস, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ফক মিউজিক আসলে ক্লাসিক্যাল মিউজিক দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না। এরপরে দেখো বি নাম্বারে আছে সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, ফক মিউজিক গ্রুপ ওয়াইজও গান হতে পারে, আবার ইন্ডিভিজুয়াল গানও হতে পারে। সুতরাং বি নাম্বার অপশনটি হচ্ছে না, কারণ এটা বৈশিষ্ট্য, আর আমার চাইছে বৈশিষ্ট্য নয় কোনটি। পরে দেখো ট্রান্সমিটেড ওরালি হতে পারে, নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। আসলে ফক মিউজিক গাওয়ার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হয়, বিষয়টা এমনও না। সুতরাং আমার একটাই এই প্রশ্নে কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার 13। অ্যাজ হি হ্যাড কোভিড-19 হি হ্যাড টু বি ড্যাশ ফ্রম আদার মেম্বার্স অফ হিজ ফ্যামিলি। একটু সবাই অ্যান্সার করে দেখি, আবারও ভোকাব বেস্ট প্রশ্ন বলতে পারি। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 13, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। হ্যাঁ, এক্স্যাক্টলি অ্যান্সার পাচ্ছি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করতেছে হচ্ছে সি নাম্বার। ইয়াস, যেহেতু অ্যাজ হি হ্যাড কোভিড-19, যেহেতু তার কোভিড-19 ছিল, তার উচিত কি তার ফ্যামিলি মেম্বারের অন্যান্য সদস্যদের থেকে দূরে থাকা বা আইসোলেটেড থাকা। এটা আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার কততে ছিলাম আমরা ভাইয়া? 13। 14-এ চলে যাচ্ছি। ভার্বাল বুলিং রিফার্স। ভার্বাল বুলিং বলতে আসলে তোমরা কি বুঝো? ভার্বাল বুলিং, এখানে অপশন এ আছে হচ্ছে স্পিটিং, অপশন বি আছে হচ্ছে ট্রিপিং, অপশন সি হচ্ছে টিজিং, অপশন ডি হচ্ছে স্প্রেডিং রিউমার্স। যেটাকে আমরা বলি স্প্রেডিং রিউমার্স মানে কি ভাই? গুজব ছড়ানো। স্প্রেডিং রিউমার্স মানে হচ্ছে গুজব ছড়ানো। কোয়েশ্চেন নাম্বার 14, একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 14, একটু সবাই অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 14, একটু সবাই অ্যান্সার করো। তাহলে অ্যান্সার পাচ্ছি এ আল্লাহ আচল। ডি নাম্বার কেমনে অ্যান্সার হয় ভাইয়া? রিয়াদ, কেমনে ডি হয়? দেখো, ভার্বাল বুলিং মানে হচ্ছে টিজিং, বা যেটাকে আমরা বলি বিরক্ত করা বা উত্ত্যক্ত করা। বিরক্ত করা অথবা উত্ত্যক্ত করা, বা এটা টিজিং, উত্ত্যক্ত করা, বিরক্ত করা অথবা উত্ত্যক্ত করা। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 15-এ যাওয়ার পূর্বে আমরা একটু লক্ষ্য করি, মানবিক বিভাগের জন্য আমাদের টার্গেট গুচ্ছ ব্যাচ, অর্থাৎ যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষার্থী, এখানে বাংলা ইংরেজি 50টা ক্লাস, সাধারণ জ্ঞানের 30টা, ইন টোটাল 80টা ক্লাস পাচ্ছ লাইভে। এবং এখন পর্যন্ত আমাদের 17 মার্চে ক্লাস শুরু হয়ে গেছে। প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ভার্সন করে নিতে পারবে। কোর্স ফি 1000 টাকা। কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার দুইটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো। মানবিকের বাণিজ্য বিভাগের জন্য আমাদের কোর্স চলমান, টার্গেট গুচ্ছ। এখানে টোটাল 20, 40 আর 50, 90টা লাইভ ক্লাস পাওয়া, যেখানকার কোর্স ফিও 1000 টাকা। ভর্তি ব্যবস্থা সবই সেম, এখন পর্যন্ত আমরা 14টা এমসিকিউ সলভ করছি ভাই। এই 14টা এমসিকিউ যদি পরীক্ষায় আসে, বা এই যে স্ট্রাকচারের যদি অন্যান্য এমসিকিউ পরীক্ষায় আসে, আর কি কখনো ভুল হবে? একটু জানাও দেখি। মানে এখন পর্যন্ত যেগুলো সলভ করছি, এগুলো কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো। এখন পর্যন্ত আমরা যে এমসিকিউগুলো সলভ করলাম, একটু সবার মন্তব্য শুনতে চাই। মিহির, থ্যাংক ইউ। এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, দেখো আসলে প্রিপারেশন কিন্তু অনেকেই নিচ্ছে। মানে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি কম্পিটিশনটা আরো কম না, কারণ এখানে প্রিপারেশন নেওয়ার স্টুডেন্টের সংখ্যা অনেক। বাট অল্প সময়ে কিভাবে তুমি আসলে এমসিকিউগুলো সলভ করে আসতে পারো, এটা শেখাটা তোমার জরুরি। তুমি গ্রামার পড়ার থেকে এখন বেশিরভাগ চেষ্টা করো ভাই এমসিকিউ প্র্যাকটিস করার।
তাতে করে হবে কি, তোমার প্রশ্ন কিভাবে দাগাইতে হয় এটা শিখবা, কিভাবে তুমি আসলে গ্রামারগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় এটা শিখবা, প্লাস টাইম ম্যানেজমেন্ট শিখবা। বাসায় বিভিন্ন বইয়ে তোমরা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে টাইম দেখবা যে আমি 100টা এমসিকিউ দাগাবো, আমার টার্গেট 25 মিনিট। এইভাবে টাইম ধরে ধরে অবশ্যই একটু পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নাম্বার 15, এ রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ সর্বরোগের মহা ঔষধ। সর্বরোগের বা সকল রোগের মহা ঔষধ একে কি বলি? সর্বরোগের মহা ঔষধ কি বলা যেতে পারে ভাই? প্যানাসিয়া অ্যান্সার করছো তোমরা, বেস্ট অ্যান্সার হচ্ছে প্যানাসিয়া। ইয়াস, প্যানাসিয়া এখানকার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ভোকাব বেস্ট প্রশ্ন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাকে আমরা কি বলতে পারি ভাই? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দ্য মিনিং অফ প্রডিজিয়াস, একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার কত দিছিলাম আমরা? 16। একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। দ্য মিনিং অফ প্রডিজিয়াস। ভোকাবুলারি কিভাবে কমপ্লিট করবে? আচ্ছা, ক্লাস শেষে বলে দিব, ক্লাস শেষে বলে দিব কিভাবে পড়বা। ভাই বিষয়টা হচ্ছে প্রডিজিয়াস মানে হচ্ছে অসাধারণ। প্রডিজিয়াস মানে হচ্ছে অসাধারণ ব্যক্তিত্ব আর কি, মানে একে নর্মাল মানুষের সাথে আসলে তুলনা করা যাবে না। এখানে আছে এ গ্রেট ইন লিডারশিপ, নেতৃত্বে গ্রেট বা মহৎ, এক্সেপশনাল অ্যাক্টিভ, অর্থাৎ মানে যেটাকে আমরা বলি নর্মাল মানুষের মতো না, এটাও হতে পারে। এ পারসন ইন গ্রেট পেইন, এটা হওয়ার আসলে কোনো সুযোগ নাই, যে অনেক বেশি মানে যেটাকে আমরা বলি কষ্টে থাকে, তাকে আমরা এটা বলতেছি না। রিমার্কেবলি গ্রেট ইন মেন্টাল অর ফিজিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ মেন্টাল অর ফিজিক্যাল অ্যাবিলিটি দুই সাইডেই সেরে কি ভাই? রিমার্কেবলি গ্রেট, বা যেটাকে আমরা বলি নাম করা। সুতরাং এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে, তোমরা যারা অ্যান্সার করছো হচ্ছে ডি নাম্বার 17, ফাইন্ড আউট দ্য সেন্টেন্স দ্যাট মেইনটেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ নিচের কোন অপশনটায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে। একটু সবাই অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার কত ছিলাম? 17। একটু অ্যান্সার করো, আমি তারপরে বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 17 একটু অ্যান্সার করি, তারপরে আমি বলে দিচ্ছি। লিটারেচার, হ্যাঁ ভাইয়া শিফা, তোমার কোয়েশ্চেনটা একটু মানে নোট ডাউন করে রাখো। ক্লাস শেষে আমি প্রত্যেকের প্রশ্ন নিব আজকে। ক্লাস শেষে আমি 5 মিনিট প্রত্যেকের প্রশ্ন নিব ইনশাল্লাহ। ক্লাস শেষে আমি 5 মিনিট প্রত্যেকের প্রশ্ন নিব ইনশাল্লাহ। আমি প্রশ্নগুলো লক্ষ্য রাখতেছি, সমস্যা নেই। ক্লাস শেষে আমি 5 মিনিট প্রত্যেকের প্রশ্ন নিব ইনশাল্লাহ। আমি প্রশ্নগুলো লক্ষ্য রাখতেছি, সমস্যা নেই। তাহলে আমরা এখানে দেখি, একটু লক্ষ্য করি। দেখো প্রশ্নগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো ভাই। দ্য জুরি, জুরি হচ্ছে সিঙ্গুলার, বাট দা যুক্ত হওয়ার কারণে এই সাবজেক্টটা হয়ে গেছে হচ্ছে প্লুরাল। তাহলে এই সাবজেক্ট যেহেতু প্লুরাল, পরবর্তী ভার্ব আছে সিঙ্গুলার, পরবর্তী ভার্ব আছে সিঙ্গুলার, এ নাম্বার অপশনটি আসলে হচ্ছে না। সেন্টেন্স কিভাবে সেন্টেন্সে গ্রামার ইমপ্লিমেন্ট করতে হয় একটু দেখো। হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে যেন হি ওয়াজ এ কিং, সে একজন রাজা। সি নাম্বারে আছে আই হ্যাড মাই রুম ক্লিন। ভাই মাই রুম নিজে নিজে ক্লিন হতে পারে না, সুতরাং এখানে বেস ফ্রম বসার কোনো সুযোগ নাই, V3 বস্তু। সি নাম্বারটা হচ্ছে না। হি র্যান ফাস্ট লেস্ট, হি শুড হ্যাভ মিস। ভাই এখানে দেখো হি র্যান ফাস্ট লেস্ট, হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, র্যান ফাস্টের পরে লেস্ট আছে। লেস্ট থাকলে আমরা কি জানি ভাই? লেস্ট থাকলে আমরা জানি
শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এখন যে বিষয়টা দেখো, এখানে ভার্বের বেস ফর্ম কেন বসবে না? এখানে আছে র্যান, অর্থাৎ লেস্টের আগের অংশটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, পরেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে লক্ষ্য রাখি একটু, হি শুড হ্যাভ মিস, শুড হ্যাভ এর পরবর্তী ভার্বের তো ভাই হ্যাভের পরে ভার্বের বেস ফর্ম বসবে না, হ্যাভের পরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুড হ্যাভ মিসড যদি থাকতো তাহলে এই অ্যান্সারটি হতো, সুতরাং ডি নাম্বার অপশন ডিও হচ্ছে না। এখন অপশন বিটা কারেক্ট আছে কিনা একটু লক্ষ্য রাখি। হি টক্স অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত যদি কোনো বাক্য তুমি আসলে দেখো, এর আগের অংশটা কি অবস্থায় আছে ভাই? হি টক্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে আগের অংশটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা লাগবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা লাগবে পাস্ট ইনডিফিনিট। দেখি একটু অপশনগুলা। হি ওয়াজ, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাট এখানে যদি টক্স না থেকে, এখানে যদি টক্স না থেকে যদি টক থাকতো TALKED, তখন কি হইতো ভাই? তখন পরবর্তী যে ক্লোজটা এটা হতো পাস্ট পারফেক্ট, তাহলে তখন আর ওয়াজ হতো না, এখানে হতো পাস্ট পারফেক্ট। আমি প্রত্যাশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, এই কারণেই বি নাম্বার অপশনটি এখানে কারেক্ট। তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। কোয়েশ্চেন নাম্বার 17 বুঝতে পারছো কিনা একটু জানাও, না বুঝলে আমি আরেকবার বলবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 17 সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা, আরেকবার বলবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার, থ্যাংক ইউ। ভাই প্রশ্ন আসলে এভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বাংলা আলাপ হচ্ছে এটা। বাট তুমি যদি মনে করো যে আমি 20টা এমসিকিউ মুখস্থ করে যে চান্স পেয়ে যাবো, আসলে তা হয় না। এভাবে প্রশ্ন ভেঙে ভেঙে পড়ার একটু চেষ্টা করো লাস্ট কিছুদিন। বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন নাম্বার 18 আমরা যেটা দেখতেছি, দেখো পেট্রোল আর কারের মধ্যে যে সম্পর্ক, তাহলে পেট্রোল হচ্ছে গাড়ি চলার মেইন, যেটাকে আমরা বলি ইনগ্রিডিয়েন্টস। তাহলে এখানে দেখো রোজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই লাল, টুলস কার্পেন্টার, আছে সিড, আছে অরেঞ্জ, আছে হর্স, আছে কার্ট। কোয়েশ্চেন নাম্বার কত এটা ভাই? 18, সম্পূর্ণ ভোকাব বেসড একটা প্রশ্ন। একটু অ্যান্সার করে দেখি, তোমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 সম্পূর্ণ ভোকাব বেসড প্রশ্ন। এই জাতীয় প্রশ্নগুলো ভাই আর ভুল করো না, তোমাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট। মানে তোমার পার্থক্য তৈরি হয়ে যাবে, তোমার পার্থক্য তৈরি করে দিবে কিন্তু ভাই ভোকাবুলারি। ভোকাবুলারি তোমার হচ্ছে পার্থক্যই তৈরি করে দিবে। কারণ কি, গ্রামার আসলে গ্রামার দিয়ে তুমি খুব বেশি দূর আগাইতে পারবা না। কারণ কি, তুমিও গ্রামার পারো, বাকি যে পরীক্ষা দিবে সেও গ্রামার পারবে। সুতরাং তোমার টার্গেট থাকতে হবে ভোকাবে স্ট্রং হওয়া। কোয়েশ্চেন নাম্বার 19, টু রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়া বা অন্তর্নিহিত অর্থ বের করার, অন্তর্নিহিত অর্থ বের করার যে মন মানসিকতা, বা আমরা যেটাকে বলতে পারি মনোযোগ সহকারে পড়া, মনোযোগ সহকারে পড়া। তাহলে কোন অপশনটা হতে পারে? টু রিড কেয়ারফুলি হতে পারে। অপশন নাম্বার বি আছে, দেখো টু রিড অনলি সাম লাইন্স, শুধু কিছু লাইন পড়বা এমনটা হতে পারে না। টু রিড কুইকলি অ্যান্ড সেভ টাইম, না ভাই দ্রুত পড়ে সময় বাঁচার দরকার নাই। এরপরে দেখো টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড out any hidden meaning, to read carefully to find out any hidden meaning, yes exactly that is the correct answer, D নাম্বার। এ নাম্বার হবে না ভাই, এ নাম্বার তো হবে না, কারণ আমি তো ডি নাম্বার অপশন আগে দেখি নাই। টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, অর্থাৎ একই তো তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে এবং অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, life is a broken winged bird that cannot fly, life is a broken winged bird that cannot fly,
অর্থাৎ এটাও কিন্তু টেক্সট বুক নির্ভর একটা প্রশ্ন, টেক্সট বুক নির্ভর একটা প্রশ্ন, সম্পূর্ণ মুখস্থ নির্ভরই বলা চলে। আসলে এটা কে লিখছে ভাই? লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, এটা হচ্ছে কে লিখছে? একটু সবাই অ্যান্সার করো। টেক্সট বুকের প্রশ্ন ভাই, সবাই পাঠ পড়ার কথা এগুলা, এখনো কেন ভুল হচ্ছে আসলে বুঝতেছি না। কোয়েশ্চেন নাম্বার 20, ইয়েস, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এটা কে লিখছে ভাই? এই প্রশ্নগুলা তোমরা যদি এখনো ভুল করো, আসলে যেটা হবে সবচেয়ে বেশি দুঃখজনক, সবচেয়ে বেশি দুঃখজনক। হ্যাঁ, মোস্ট অফ দ্য স্টুডেন্টে কারেক্ট অ্যান্সার দিছো, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, সবারই মোটামুটি হচ্ছে। থ্যাংক ইউ। 21, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? আইদার রেমি অর হার ব্রাদার্স, আইদার এবং নাইদারের ব্যবহার আছে, আমি কিচ্ছু বলে দিব না ভাই। আইদার নাইদারের ব্যবহার পড়ো নাই এমন স্টুডেন্ট কি এখনো আসো? আমার মনে হয় নাই। আইদার নাইদারের ব্যবহার বা রাইট ফর্ম অর ভার্ব এগুলো পড়ো নাই, রাইট ফর্মস অফ ভার্ব এগুলো স্টুডেন্ট এখনো থাকার কথা না। একটু নিজে নিজে অ্যান্সার করে দেখি। এই প্রশ্নের অ্যান্সারটা আমি বলে দিব না, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি আগে। আইদার এবং নাইদার, আইদার এবং নাইদার এই ব্যবহারটা একটু তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। সবাই অ্যান্সার করার চেষ্টা করি ভাই, এটা আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। সারা জীবন পড়ছো। কি কি অ্যান্সার আসতেছে? সবাই অ্যান্সার করতেছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এ। দেখি, আইদার রিমি অর হার ব্রাদার্স, নো, সাবজেক্ট প্লুরাল, পরবর্তী সাবজেক্ট ভার্ব প্লুরাল হতে পারে। আইদার রিমি অর হার ব্রাদার্স নোজ, না ভাই, আইদার নাইদার থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটা হচ্ছে না। আইদার রিমি অর হার ব্রাদার্স নোন হচ্ছে না, নাইদার রিমি নর হার ব্রাদার্স নোটস এটাও হচ্ছে না। আমাদের এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এ নাম্বার। থ্যাংক ইউ। তোমরা প্রায় সবাই অ্যান্সারটা করতে পারতেছো, অনেক অশেষ ধন্যবাদ ভাই। তাহলে আমরা এই প্রশ্নটা কোথা থেকে পেলাম? যেটাকে বলতে পারি আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ বা রাইট ফর্ম অফ ভার্ব। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজাল, মিস্টার জামান টোর অফ দ্য লেটার আফটার রিডিং ইট, মিস্টার জামান টোর অফ দ্য লেটার আফটার রিডিং ইট। আবার ভোকাব বেস প্রশ্ন, আবার ভোকাব বেস প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করি। আবার ভোকাব বেস প্রশ্ন, একটু সবাই অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 22, পার্টস অফ স্পিচ বা রাইট ফর্ম। ইয়াস, টোর আপ, যেটাকে আমরা বলি ডেস্ট্রয়েড হয়ে গেছে। মিস্টার জামান টোর আপ দ্য লেটার আফটার রিডিং ইট। ডেস্ট্রয়েড, স্টোরড না ভাই, ডেস্ট্রয়েড বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য গিফট ওয়াজ র্যাপড ড্যাশ ব্লু পেপার। প্রিপোজিশন থেকে আবার একটা প্রশ্ন আসছে। আমি কিন্তু ক্লাস শেষে গুনে দিব কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন আসলো। কোয়েশ্চেন নাম্বার 23, একটু সবাই অ্যান্সার করি। আর তোমরা আজকের ক্লাসটার যারা দেখানো পিডিএফটা পেতে চাও, অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমার আইডিতে নক দিবা। বাট ক্লাসটি শেয়ার করতে হবে আগে, মাস্ট। ক্লাসটি শেয়ার করলে তুমি আজকের ক্লাসের পুরো দেখানো পিডিএফটা পেয়ে যাবা ভাই। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার, র্যাপড ইন, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। প্রিপোজিশনগুলো ভুল করো না ভাইয়া, এগুলো একটু ভালো করে পড়ে নাও, চলে আসবে এগুলো সব। মিস্টার কারেশি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, মিস্টার কারেশি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর।
দেখো কিভাবে আসলে অ্যান্সার করবা। মিস্টার কারিশি এই সেন্টেন্সের হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে মেইন ভার্ব, এই সেন্টেন্সে ইজ হচ্ছে মেইন ভার্ব। এরপরে আছে হচ্ছে আর্টিকেল এ। আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটা নাউন। একটু সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে আমরা কি দেখলাম, একটা থাকলে একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে ইউনিভার্সিটি প্রফেসর দুইটা আছে, প্রফেসর নাউন, ইউনিভার্সিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অপশনে আছে ভাই? নাউন অ্যাডজেক্টিভ অপশনে আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অপশনে আছে। গুড, খুবই মজাদার একটা আমরা টপিক পেয়ে গেছি। একটু অ্যান্সার করে দেখি এখন। এবং সি এবং ডি এর মধ্যে কোনটা হবে? সি এবং ডি এর মধ্যে কোনটা হবে এখন একটু বলো দেখি। সি এবং ডি এর মধ্যে কোনটা হবে এখন একটু বলো। Yes, that is the correct answer. Noun adjective. Thank you. Last question of the class. Select the right antonym of cowardly. Cowardly শব্দটার রাইট অ্যান্টোনিম বা যেটাকে আমরা বলি বিপরীত শব্দ কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 25। একটু অ্যান্সার করো। ক্লাস শেষে আমি তোমাদেরকে আসলে পড়ানোর টেকনিকটা একটু বলে দিব। ক্লাস শেষে পড়ার টেকনিকটা একটু বলে দিব, লাস্ট মোমেন্টে কি কি পড়বা। এখানে অ্যান্টোনিম চাইছে, অর্থাৎ বিপরীত শব্দ চাইছে। ভাই এখানে ছিল কাওয়ার্ডলি, মানে যেটাকে আমরা বলি ভীত লোক, ভীত সন্ত্রস্ত লোক। সুতরাং কাওয়ারিং মানেও সেম, প্যানিক যে করে, ভয় করে, প্লাসিড এটাও হবে না। আমাদের এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডেয়ারিং। আমাদের এই প্রশ্নের বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডেয়ারিং। এখন এটাও আমরা বলতে পারি ভোকাব বেস্ট প্রশ্ন। তাহলে আমরা প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে কি কি টপিক থেকে বারবার প্রশ্ন আসছে। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, কি কি টপিক থেকে আসলে তোমার পড়তে হবে মাস্ট। আমি প্রথম থেকে চলে যাই, নাম্বার 1 থেকে আমি চলে যাচ্ছি, একটু সবাই লক্ষ্য করো। প্রথম প্রশ্নটা পাইছি আমরা, একটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর একটা, একটু লিখে নাও। সেন্টেন্স কানেক্টর একটা, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম একটা, প্রেপোজিশন একটা, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব একটা। কি কি পাইলাম? সেন্টেন্স কানেক্টর একটা, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম একটা, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব একটা, আরেকটা কি দেখলাম? প্রেপোজিশন অলরেডি পাইছি একটা। এরপরে দেখো সেন্টেন্স কমপ্লিশন পাইছি একটা, মুখস্থ বা যেটাকে আমরা মেমোরাইজ বলতে পারি, এখান থেকে অলরেডি একটা পাইলাম। মেমোরাইজ থেকে আরো অনেক কয়টা পাইছি। পরেরটা এটা গ্রামার বেস্ট, এটাও কানেক্টর বলতে পারো। সেন্টেন্স কানেক্টর দুইটা ধরো, সেন্টেন্স কানেক্টর দুইটা করো। এখানে ভোকাব বেস্ট আরেকটা, তাহলে মেমোরাইজিংয়ে পাইলাম দুইটা, পার্টস অফ স্পিচে পাইলাম একটা, এখানেও মেমোরাইজিং পাইলাম একটা। অর্থাৎ মেমোরাইজিংয়ে পাইলাম টোটাল 3টা অলরেডি। মেমোরাইজিংয়ে অলরেডি টোটাল 3টা, টেক্সট বুকে একটা, আর এটাও মেমোরাইজিং বলা চলে পারে। সেন্টেন্স কমপ্লিশন ধরো, এটা সেন্টেন্স কমপ্লিশন প্লাস ভোকাব, সেন্টেন্স কমপ্লিশন প্লাস ভোকাব, অর্থাৎ মেমোরাইজিংয়ে 4টা, মেমোরাইজিংয়ে 5টা, মেমোরাইজিংয়ে 5টা, মেমোরাইজিংয়ে 6টা, মেমোরাইজিংয়ে 7টা, মেমোরাইজিং না, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা টপিক, সেটা থেকে একটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা। আর মেমোরাইজিংয়ে 7টা, মেমোরাইজিংয়ে 7টা, মেমোরাইজিংয়ে 8টা, মেমোরাইজিংয়ে 9টা, রাইট ফ্রম অফ ভার্ব একটা, মেমোরাইজিংয়ে 10টা, প্রেপোজিশনে 3টা, এটা হচ্ছে পার্ট অফ স্পিচে 2টা, মেমোরাইজিংয়ে 11টা। তাহলে এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা দেখলাম মেমোরাইজিং পার্ট, এই মেমোরাইজিং পার্ট থেকে সর্বোচ্চ প্রশ্ন আসছে 11টা।
এখানে সেন্টেন্স যেটাকে বলি সিনোনিম অ্যান্টোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, গ্রুপ ভার্ব আছে, অ্যানালজি আছে। এই মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসছে 11টা, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে 2টা কি 3টা, পার্টস অফ স্পিচ এই টপিকগুলোর একটু নাম লিখে নাও, 2 থেকে 3টা। প্রেপোজিশন এইখান থেকে প্রশ্ন আসছে হচ্ছে 2টা, এখানে 3টাও আসতে পারে। তারপরে আমরা দেখছি রাইট ফর্ম অফ ভার্বস থেকে 2টা, রাইট ফর্মস অফ ভার্ব থেকে 2টা। এরপরে তোমার যেটা লাগবে আর কি কি দেখলাম, টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে 2টা, টেক্সট বুক থেকে প্রশ্ন আসছে 2 থেকে 3টা। এখন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 তোমার লাগবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে একটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা থেকে আসছে একটা, 20। এরপরে কি দেখলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মেমোরাইজিং এ চলে গেছে। সেন্টেন্স কানেক্টর লিখছি, ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি, সেন্টেন্স কানেক্টর এখান থেকে প্রশ্ন আসছে 2টা, সেন্টেন্স কানেক্টর এখান থেকে প্রশ্ন আসছে 2টা। এখন তোমরা ফার্স্ট অফ অল যাদের প্রিপারেশন এখনো 0, ভাই আমি কিছুই পড়ি নাই তাদের জন্য, বা আমি সব পড়ছি তাদের জন্য। কেন আমি বলি আগে, প্রথম অবস্থায় এই টপিকগুলোর আগে শেষ করো, এই পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর দাগানো ক্লাসের পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে আমরা নক কইরো। এখন এইগুলা টপিক আগে শেষ করে তুমি পরবর্তীতে যাবা। এরপর তোমরা যারা এখনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুচ্ছের জন্য ইংরেজি অংশ নিয়ে খুব দ্বিধায় আছো, তাদের জন্য আমি একটা ফাইনাল সাজেশন রেডি করছি, ফাইনাল সাজেশন আমি একটা রেডি করছি। এই ফাইনাল সাজেশন অনুযায়ী তোমরা লাস্ট যে 35 বা 40 দিন আছে এই টাইমটা পড়লে ইনশাল্লাহ ইংরেজি 35-এ তুমি 30 পেতে পারো, ইংরেজি 35-এ 30+ পাওয়া সম্ভব। তাহলে ক্লাসের শেষ পর্যন্ত যারা ছিলা সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং তোমাদের সকলের জন্য শুভকামনা। লাস্ট মোমেন্টে একটু রিকোয়েস্ট করবো, ক্লাসটি কেমন লাগলো ভাই একটু মন থেকে জানাও তো। খারাপ লাগলে খারাপ বলবা, কোনো সমস্যা নেই, যদি উপকার না হয়ে থাকে খারাপ বলবা। পড়তে বসলে নানা চিন্তা আসে, একটা জিনিস মাথায় রাখিস ভাই, তুই যখন চান্স পাবি না, তোর ক্লাসের পিছনের সারির বন্ধুটা কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে, যখন এলাকায় যাবি মানুষ দেখবি ওর সাথে কথা বলার জন্য, ছবি তোলার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করবে, তোরে কেউ ওইভাবে মূল্যটা দিবে না। ওই দিন বুঝবি পড়তে বসতে ভালো লাগে না, খারাপ লাগে। বিজয়, ওর নাম কি ছিল, কাইফ, এই কাজটা ভাই তখন বুঝতে পারবি, এখন বুঝবি না। তোমরা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা, ক্লাসে গুচ্ছের সাজেশন প্লাস আজকের দাগানো পিডিএফটা পেতে চাইলে অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে, শেয়ার করে এবং শেষ মুহূর্তে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। প্রত্যেক দিনে আমি ক্লাসের শেষে পরিচয় দিই, যারা থাকো তারাই আসলে পাও। আমার নাম সাইদ আনোয়ার সজীব, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি এবং ইংরেজি নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে বিগত 3-4 বছর থেকে কাজ করতেছি। যে কোনো ইংরেজি সমস্যার জন্য তোমরা আমাকে জানাতে পারো, ইংরেজি অংশ নিয়ে সমস্যার জন্য জানাতে পারো। আমার এইটাই নাম, এইটাই আমার ফেসবুক আইডি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাস্ট 1 মিনিট কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো, লাস্ট 1 মিনিট। তোমাদের সকলের জন্য শুভকামনা। আমি চাই তোমরা প্রত্যেকেই চান্স পাও। ভাই তোরা যদি সবাই চান্স পাইস আমার কোনো লস আছে না, কিন্তু লাভ আছে। আমার কথা একদিন হলেও তোদের মনে পড়বে। আমি চাই সবাই চান্স পা, কোনো সমস্যা নেই।
লাস্ট 1 মিনিট, কোনো প্রশ্ন আছে? ভাই আমি তো বললাম আজকে আমি 10 নম্বর ক্লাস নিছি ইংরেজির জন্য। এরকম ক্লাস গুচ্ছের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আরো 15-20টা নিতে, মানে 10-15টা নিতে পারি, মানে তোমার আর কিছু লাগবে না ইংরেজি অংশের জন্য। এই ক্লাস মোটামুটি তোমার জন্য এনাফ হয়ে যাবে। ভোকাবুলারি কিভাবে পড়বা এটা আমি আরেকদিন বলছিলাম। এতদিন যা পড়ছো ওগুলো আবার রিকল করো, প্লাস রিভিশন করো। মনে থাকা না থাকা এটা সমস্যা না, মনে না থাকাটাই স্বাভাবিক, মনে না থাকাটাই স্বাভাবিক। কাল কোন টপিক হবে আমি এখনো নিজে নিশ্চিত না। এই ক্লাসটা যখন আমি নেই তার আধা ঘন্টা আগে আমি আসলে সিলেক্ট করি কোন টপিকের উপর আজকে ক্লাস হবে। বাট যাই ক্লাস হোক তোদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু নিশ্চিত। তাহলে ভাইয়া আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পড়াশোনা করো, চান্স পেয়ে দেখাও। তোমাদেরকে যারা, তোমরা তো অলরেডি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম 4টা বিশ্ববিদ্যালয় তোমাদের চলে গেছে, বিউপি। এখনও যারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছো তাদের জন্য ভাই চান্স পাওয়াটা খুব জরুরি। চান্স পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দাও যে ভাই আমিও পারি। সৃষ্টিকর্তা হয়তোবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখে নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লয়ে ভর্তি হতে পারো, ইকোনমিক্সে ভর্তি হতে পারো। সেই প্রত্যাশায় আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।